ফ্রেন্ডস, আজকে আবারও অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ চটজলদি একটা রেসিপি, মা কচি আমড়ার চাটনি আচার যাই কিছু বলতে পারো সেটা বানাচ্ছে, আজ শ্যুট করছি, আপনাদের শেয়ার করলাম। তো কচি আমড়ার জেলি টাইপের মানে চাটনি টাইপের বানাতে কি কি লাগছে, আমরা মা নুন দিয়ে বেশ অনেকটাই কচি আমড়া বাজার থেকে এনেছিল, নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছে খুব ফাইনলি। আর চিনি যাচ্ছে, এটা গুড় যাবে না, চিনি বেশ অনেকটাই লাগবে, এক বাটির মতন, ছোটো বাটি। আর এখানে আছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এটা ফোড়নে যাবে। আর এইখানে একটা চাটনি বা আচারের একটা ডাস্ট মা বানিয়ে রাখে, সেটা হলো চিলি ফ্লেক্স আছে আর মেথি আছে, তাই তো মা? আর জিরে মৌরি এই সব রকম হালকা মানে গুঁড়োনো আছে, একটু দানা দানা থাকবে, আর সাদা তেলে হবে। তো চলো আজকে কচি আমরা আচারটা আপনাদের কাছে শেয়ার করি। আর এদিকে কড়া বসানো হয়ে গেছে, তো এরপর স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই। চলো, কড়া গরম হয়ে গেছে, তেলও মা দিয়ে দিয়েছে, 2 চামচের মতন দিয়েছো না সাদা তেল, খুব বেশি তেল যাবে না, অল্প একটু তেল দিয়েছে। আর এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবে। আচার বা চাটনিতে সচরাচর ফোড়ন এটাই যায়। 5 ফোড়নের একটা অদ্ভুত গন্ধ, যেমনি ডালে ভালো লাগে তেমনি আচার বা চাটনিতেও খুব দারুণ লাগে। আর একটা শুক্তো তো আছে। তো এরপর মা আমড়াটা এর মধ্যে দিয়ে দেবে। আর আমড়া এই টাইমেও পাওয়া যায়, শীতের দিকে পাকা আমড়া পাওয়া যায়, এই টাইমে কচি আমড়াটা পাওয়া যায় বলে মা বেশিরভাগ এরম বাজার থেকে এনে 1 সপ্তাহের জন্য চাটনি করে রেখে দেয়। তো আপনাদের সেটাই শেয়ার করলাম মা কীভাবে করে। আমড়াটা বাগড়া থাকবে না, একদম কচি হতে হবে। তো নুন তো মা দিয়ে দিয়েছিল, এবার একটু ভালো মতন কুক করতে হবে। তো চলুন ভালো করে আমড়াটা একটু কুক করে নেওয়া হোক। এইদিকে আমড়ার পেস্ট করা হয়েছিল, যে এক্সেস জলটা ছিল সেটা ভালো মতন শুকিয়েও এসছে, আর আমড়াটা অনেকটা কুক হয়ে এসছে। এরপর চিনিটা দেওয়া হবে। এই রেসিপিটা শেয়ার করলাম, আমার মা গুড় দিয়েও বানায়, গুড় দিয়ে তো আপনাদের শেয়ার করাই হয়েছে, বাগড়া আমড়া যেগুলো। আর এটা তো কচি আমড়ার ডালও শেয়ার করা হয়েছে, বাট এইরম ধরনের চাটনি যেটা মা বানায়, তো ভাবলাম আজ আপনাদের দেখাই। আপনারা এরমভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে স্টোরও করে রাখতে পারবেন। এই চাটনিটা মানে 1 মাস স্টোর করে রাখা যায়, যেহেতু চিনিটা অনেকটা যাচ্ছে। আর এটা টক ঝাল মিষ্টি 3 রকমেরই হয়। আর শুকনো লঙ্কাটা যেটা আপনারা দেবেন, সেটা দানাগুলো বার করে তারপর ফোড়নে দেবেন, তাহলে ঝালটা খুব বেশি হবে না। মাও এরমটাই করেছে। তা চিনিটা দিয়ে একটু ভালো মতন এই আমড়াটার সঙ্গে মেল্ট হতে দিতে হবে, আর একটু শুকনো হবে। তো চলুন ততক্ষণ একটু ফুটুক। ফ্রেন্ডস, এইদিকে আমড়ার আচার বলুন বা জেলি বলুন যেটা আমার বানিয়েছে, সেটা পুরো ডান হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং ওই ডাস্ট মশলাটা যেটা আমার বাড়িতে বানিয়ে রাখে, সেটা দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেব। তো আজকের জন্য এই আচারটা তো রেডি হয়ে গেল। আপনারা বাড়িতে বানাবেন এইভাবে। আর এই সিজনের ফল সবজি সব কিছুই খাওয়া ভালো, তো অতি অবশ্যই বানাবেন, বানিয়ে বলবেন যে কেমন হয়েছে। So till then, bye friends.